ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। সরকারি নিয়ম না মেনে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে রাস্তার কাজে ব্যবহার করায় চরম ভোগান্তিতে পড়েছেন সড়কের দুধারের শত শত মানুষ। ঝিনাইদহের শৈলকুপায় জরিনা খাতুনের নিজের বলতে আছে মাত্র 1 কাঠা জমি। স্বামী মুক্তার হোসেন একজন ভ্যান চালক। স্বামীর ভ্যান চালিয়ে উপার্জনের টাকায় কেনা এই ছোট্ট জমি ছিল তাদের ভরসা, কিন্তু এখন সেই জমি যেন হয়ে উঠেছে দুঃস্বপ্ন। কারণ জমির মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সেই মাটি ব্যবহার করা হচ্ছে সড়ক নির্মাণের কাজে। আমার অল্প জায়গা, সেই জায়গাতে একটু ফুটায় জায়গা, 1 কাঠা জায়গা, সেই জায়গাতে মাটি কাটিয়ে রাস্তায় দিয়েছে। আপনারা এই রাস্তা খোয়া দিতে পারেন না, তাহলে কি আপনারা বছর বছর এটা করা লাগে? বাধা দিছি, বাধা দিলেও তারা কোনো রকমই শুনিনি। শুধু জরিনা খাতুন নন, একই পরিস্থিতিতে পড়েছেন সড়কের দুই পাশের আরও শতাধিক পরিবার। অভিযোগ রয়েছে, গারাগঞ্জ বাজার থেকে শৈলকুপা শহর পর্যন্ত 6 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বাইরে থেকে মাটি এনে সড়কের কাজে ব্যবহার করার কথা থাকলেও তা মানা হয়নি। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই চলছে এই মাটি কাটার কাজ। আমাদের তো জায়গা জমি বেশি নেই, এইটুক জমির পারে এইভাবে মাটি নিলে আমাদের অসুবিধা হয়। তা ওনারা বললো কি যে এইভাবে যার যার জমির পাইতে আমাদের একজনের হাতে মার খাওয়া লাগে, এইভাবে যার যার জমির পাইতে মাটি নিয়ে আমরা রাস্তায় দিচ্ছি, এইভাবে ছাড়া আমাদের উপায় নেই, এইভাবেই নিতে বলছি। বাড়ির পাশে একটা ছেলে ফেলে আছে, গাড়ি ঘোড়া নিতে গেলে একটা গাড়ি ঘোড়া যদি চলে যায় তা কী করবো? তাছাড়া আমার তো হেনে বললে হেনে নিতে, তা আমরা কনে যাবো এই কথা বললো, তা আমরা আর কি করবো? শোন, আমরা আর কিছু বলতে পারতেছি না। আমরা শুনলাম যে মাটি লেগে বাড়িতে আসছে গাড়ি ঘুরে, পরে যাইয়ে ওই ভিতরে গেলে না বাড়িতে না, এইটা কাটতে দিতে মানা করলে তারা শুনল না। সড়ক নির্মাণের মূল ঠিকাদার ঝিনাইদহের মিজানুর রহমান মাসুমের কাছ থেকে সাব ঠিকাদারি নিয়েছেন শৈলকুপার চুন্নু শেখ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে নিয়ম ভঙ্গ করে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন তিনি, তবে দাবি করেন অভিযোগ পেলে গর্ত ভরাট করে দেওয়া হবে। ওখানে আমাদের গ্রামের ভিতরে কেউ অবজেকশন দিচ্ছে না, যদি কেউ দেয় গোপন ব্যাপারে দিতে পারে আপনার কাছে। শিডিউলি লেখা আছে বাইরের থেকে কিছু, কাছে থেকেও কিছু দিয়ে। মাটি লুটের ঘটনা প্রকাশ্যে আসা এবং সাংবাদিকের আনাগোনা টের পেয়ে সংবাদ প্রকাশ না করার জন্য টাকা দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা করেন অভিযুক্ত চুন্নু শেখ। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলেছেন, ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণ করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। রাস্তার পাশ থেকে যদি কোথাও মাটি কাটা হয়, বিষয়টা আমি অবগত হইলাম এবং এটার বিরুদ্ধে ঠিকাদারের সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কের ঠিক সংলগ্ন যদি কোথাও গর্ত করা হয়, এটা ঠিকাদারকে দিয়ে আবারও মাটি নিয়ে এসে এটা ভরাট করে। গারাগঞ্জ বাজার থেকে শৈলকুপা শহর পর্যন্ত 6 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 16,79,79,000 টাকা। এর মধ্যে শুধু সড়কের দুধারে মাটি দেওয়ার জন্যই বরাদ্দ রয়েছে 25 লাখ টাকা। কিন্তু সেই বরাদ্দ থাকলেও নিয়ম না মেনে ব্যক্তি মালিকানাধীন জমি কেটে মাটি নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এখন তাদের একটাই দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত জমি ভরাট ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।